মঙ্গলু, একটা শিশুর প্রাণ অকালে ঝরে গেল। ভগবান 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 ভগবান, কোথায় তোমাদের ভগবান? কোথায় তোমাদের ভগবান? পাল্লুকে বাঁচাতে পারলো? পারলো না। এবারে আমি চেষ্টা করব, আমি ফিরে যাব, আমি দেখব যাতে সাপের বিষে এভাবে পৃথিবীতে আর কেউ প্রাণ না হারায়। আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব। তুমি চেষ্টা করবে? হ্যাঁ সাথী, তুমি চেষ্টা করবে আমুদা, আমি তোমাকে সাহায্য করব। রানীমা দেখবে এসে, দাদাবাবু ফিরে এসেছেন। মা, আমার বাবা। মা, এ সাথী। চিরসুখী হও মা। আমরা এক কলেজে পড়তাম। এ যদি আমার সেবা শুশ্রূষা না করতো, তাহলে তোমার সঙ্গে তোমার কোনোদিনই দেখা হতো না। আমি জানি আমার ডাক কোনোদিন নিতে হবে না। একদিন না একদিন তোকে আমার কাছে নিশ্চয়ই পাঠিয়ে দেবেন আমার ঠাকুর। তোমার ঠাকুর, যার নিজের আসন থেকে এক চুল নড়াবার ক্ষমতা নেই, তিনি আমাকে তোমার কাছে পৌঁছে দেবেন? গোবর্ধন দা কোথায় গেল? গোবর্ধন দা, গোবর্ধন দা, গোবর্ধন দা, এই যে গোবর্ধন। হ্যালো, কোথায় ছিলে এতক্ষণ? এই তাই, চলো কাজে লেগে পড়া যাক। কাজ মানে? বুঝতে পারলে না তো? বেদে বেদিনীদের ধরে তোমার মতো নজর কেন্দ্রিক একটা সাপ জোগাড় করতে হবে। ওরে বাবারে, আমার সব। হ্যাঁ, চলো চলো। দাঁড়াও, এই, চলো না, আমি আছি। চলো। চলো না। দেখেছো ছেলের কাণ্ড? ভীষণ খেয়ালি, এটা ওর বরাবরের স্বভাব। তাছাড়া ওর মধ্যে যে একটা আগুন জ্বলছে, তার থেকে যে তুমি ওকে ফিরিয়ে এনেছো, এটা ঠাকুরের আশীর্বাদ। তুমি বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বোবা মেয়ে এসে কি করতে কি করে ফেলবে তার কোনো ঠিক নেই। আজকের দিনটা থাক। তুমি খাও না। থাক বাবা। কল্যাণী, কি হয়েছে? কাঁদছো কেন? ওরা তোমাকে বাজি দিল না? কেন? আমি তোমাকে এমন বাজি দেব যার আলো কখনো নেবে না।